সদাপ্রভু মম শৈল, সদাপ্রভু মম সদাপ্রভু মম শৈল, শৈল, মম দুর্গ মম দুর্গ, ও মম রক্ষাকর্তা। ও ও মম মম রক্ষাকর্তা। রক্ষাকর্তা। মম শৈল রূপীশ্বর, মম মম শৈল শৈল রূপ ঈশ্বর, ঈশ্বর, আমি তাহার শরণাগত। আমি আমি তাহার তার শরণাগত। শরণাগত। মম ঢাল, মম মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয় স্থান, মম আশ্রয় স্থান, মম ত্রাতা, মম ত্রাতা, উপদ্রব হইতে আমার ত্রাণকারী। উপদ্রব হইতে আমার ত্রাণকারী। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। আমি কীর্তনীয় সদাপ্রভুকেই ডাকি। এই রূপে আমার শত্রুগণ হইতে এই রূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। ত্রাণ পাইব। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম। আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। আমার ঈশ্বরকে আহ্বান করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। আমার আর্তনাদ তাহার কর্ণগোচর হইল। সদাপ্রভু আমাকে উদ্ধার করিলেন, সদাপ্রভু আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন, সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন। আমার হস্তের সুচিতা অনুযায়ী ফল দিলেন। আমার হস্তের সুচিতা অনুযায়ী ফল দিলেন। কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, আমি সদাপ্রভুর পথে চলিয়াছি। দুষ্টতা পূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই। দুষ্টতা পূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আমি তাহার বিধিপথ হতে দূরে যাই নাই। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম। নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। তাহার পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। কারণ সদাপ্রভু ব্যতীত কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? আর শৈল কে আছে? ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। ঈশ্বর আমার দৃঢ় দুর্গ। তিনি সিদ্ধকে আপন পথে চালান। তিনি সিদ্ধকে আপন পথে চালান। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করিয়াছ, আমাকে সুস্থ করিয়াছ। তাই তোমার বাক্য অনুসারে তাই তোমার বাক্য অনুসারে আমি অসুস্থ অবস্থায় আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুইয়া থাকিব না।
শোনা যাচ্ছে আমাকে? না? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। আমি অবশ্য তোমাকে শুনতে পাই নাই। আমি অসুস্থ আমি অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমার মহান পিতা বলিয়াছেন, আমার মহান পিতা বলিয়াছেন, ভিতরে আসিবার সময় ভিতরে আসিবার সময় আমরা আশীর্বাদ যুক্ত হইব, আমরা আশীর্বাদ যুক্ত হইব, বাহিরে যাইবার সময় বাইরে যাইবার সময় আমরা আশীর্বাদ যুক্ত থাকিব। আমরা আশীর্বাদ যুক্ত থাকিব। পিতা প্রভু নিজে বলিয়াছেন, পিতা প্রভু নিজে বলিয়াছেন, তিনি আমারকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমি ঈশ্বরের বাক্য সকল প্রচার করিব, আমি ঈশ্বরের বাক্য সকল প্রচার করিব, সারা পৃথিবীতে করিব। সারা পৃথিবীতে করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর ঈশ্বর আমার সমস্ত প্রয়োজনীয় আর ঈশ্বর আমার সমস্ত প্রয়োজনে মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে তার মহা তার মহান সংস্থা তার মহান সংস্থা এই পিওজিতে এই পিওজিতে ও আমাকে যিশু ও নামে আমার যোগাইবেন। ও আমাকে যিশু নামে যোগাইবেন। ও আমাকে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। আমিন আমিন। আমেন। ধন্য আমেন। যিশু, আমেন। হালেলুয়া, আমিন আমিন। হালেলুয়া। হালেলুয়া। আমেন আমেন। Amen. 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 Amen, Hallelujah. amen, amen, Amen. Hallelujah. আমেন। হালেলুয়া। আমরা জানি যে আজকে হিলিং ডে, এবং প্রভু সকলকেই, আমাদের সকলকেই সুস্থ করেছেন। এবং যদি কেউ নতুন আসেন, সুস্থ হয়েছেন এবং হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নাই। আমেন। আমেন। আমেন আমেন। এবং আজকে আমরা বলতে চাচ্ছি ঈশ্বরের নিমন্ত্রণ, গডস ইনভাইটেশন। আপনি দেখবেন ইব্রিয় 2 অধ্যায় 6 পদে একটা লাইনে বলে, হোয়াট ইজ ম্যান দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম। ইটস এ ডাইরেক্ট কোটেশন। সাধু পৌল, আমরা বিশ্বাস করি যে তিনি লিখেছেন এই ইব্রিয় পুস্তক। কোন জায়গা থেকে ডাইরেক্ট কোটেশন বলেন তো? হোয়াট ইজ ম্যান দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম, কোন জায়গা থেকে নিয়েছেন? কে বলতে পারেন? হোয়াট ইজ ম্যান দ্যাট ইউ আর, আমরা ইব্রিয়তে আগে যাই। দেখেন ইব্রিয়, তাহলে বুঝবেন, ভালো ভালো করে বুঝবেন, হয়তো ইংরেজিতে কেউ বুঝতেছেন না। ইব্রিয় 2 অধ্যায়, ইব্রিয় 2 অধ্যায়, মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান করো। অবশ্য ওখানে নিচে লেখা আছে, ওটা গীত কিন্তু সংহিতা থেকে নেয় স্যার। গীতসংহিতা 8। ইটস এ ডাইরেক্ট কোটেশন। মনুষ্য সন্তানই বা কি যে তুমি তাহার তত্ত্বাবধান করো। এবং দাউদ এই
কোটেশনটা বলেছেন যে বলি মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। আপনি জানেন ঈশ্বর স্বর্গে আছেন। মনে করেন আপনি একটা জায়গায় বাসায় আছেন, খুব ভালো বাসায়। আপনি চারিদিকে ইচ্ছা করলে খোঁজ নিতে পারেন, নাও নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি যদি কাউকে খোঁজ না নেন, সে কিন্তু কিছু বলতে পারবে না। কিন্তু ঈশ্বর এমনই ঈশ্বর যে তিনি 24 ঘন্টা আমাদেরকে নিয়ে ব্যস্ত, আমাদেরকে নিয়ে ব্যস্ত। এবং সেখানে বলছে, ইংরেজি বাইবেলে বলছে যেটা পদ গীতসংহিতা 8, হোয়াট ইজ ম্যান দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম, অর দ্য সন অফ ম্যান দ্যাট ইউ টেক কেয়ার অফ হিম। কোনো দরকার আছে আমাদেরকে টেক কেয়ার করার? আমাদেরকে তিনি প্রতি মুহূর্তে টেক কেয়ার করছেন। টেক কেয়ার অফ হিম। ইউ হ্যাভ মেড হিম এ লিটল লোয়ার দ্যান দি এঞ্জেলস, ইউ হ্যাভ ক্রাউন্ড হিম উইথ গ্লোরি অ্যান্ড অনার। ক্রাউন্ড হিম উইথ গ্লোরি অ্যান্ড অনার। গৌরব ও প্রতাপের মুকুটে। চিন্তা করতে পারেন? আপনি যদি শুধু চিন্তা করতে পারেন গৌরব ও প্রতাপের মুকুটে আমাদেরকে ভূষিত করেছেন, আমরা বাড়ি চলে যেতে পারি। দ্যাটস ইট। আমেন। এবং তোমার হস্তকৃত এটা অবশ্য বুঝতে হয়, এটা মানে হৃদয়ের অনুভূতি। জগতে মানুষ, বাবা মা, সন্তান, এদের যে প্রতি যে একজন একজনের ভালোবাসা, এটা কিন্তু মুখের ভালোবাসা যারা করে তারা থাকতে পারে না, ইভেন স্বামী স্ত্রীর ভিতরেও। কিন্তু হৃদয়ের ভালোবাসা যদি হয়, আমি সংসারের কথা দিয়ে বোঝাচ্ছি, যে আপনি করবেন, যেমন আমিও করি। মনে করেন আমার স্ত্রী যদি কোনো কিছু করছে, আমি ইভেন রান্না বান্না করছে বা কিছু করছে, বাজার টাজার তো সদা সব ময়লা ফেলানো সব কিছু, এভরিথিং আই ডু। কিন্তু তারপরেও টাকা পয়সা আয় করা এবং তার যেন একটা ফুটা পয়সা খরচ না করতে হয়, আই ডু। তাকে যেন, কারণ বাইবেল বলেছে যেমন খ্রিস্ট মণ্ডলীর জন্য দিলেন, ঠিক সেইরূপ তোমরাও স্বামীরা করো। সুতরাং আমি আমার জীবনে এটা আমার একটা সাক্ষ্য দিই, আমার স্ত্রী যদি কখনো 10টা টাকা খরচ করেছে আমি নাই, মনে করেন কোনো কিছু আনার জন্য, আমি জানলেই আমি এটা তাকে ফেরত দেই। এটা আমার সন্তানরাও তাই করে। কারণ স্বামী যদি দায়িত্ব না নেয় একটা সংসারের, একটা স্বামী, তাহলে সে কি ধরনের স্বামী? বাইবেল অনুসারে কি সে ফলো করছে? স্ত্রীকে যদি সব করতে হয়, তাহলে কেন? স্ত্রীর টাকা থাকবে, সে যেটা তার ইচ্ছা হবে সেটা করবে। কেন স্ত্রীর টাকা আমাকে খেতে হবে? এরকম মেন্টালিটি যদি সেট করা যায়, সকলে হয় না অবশ্য, কিন্তু তাহলে বাক্য পূর্ণ হয় এবং সেখানে আমি মনে করি শান্তি থাকে। এবং বাইবেল ইফিসিওতে বলছে যে যেমন খ্রিস্ট, দেখেন কি করেছে। কেন এই কথা বললাম? আপনি কি বলবেন যে এগুলো কি বাইবেলে আছে? দেখেন, যেমন এফিসীয় 5 অধ্যায় 25 পদ, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত, মণ্ডলীর নিমিত্ত আপনাকে প্রদান করলেন। প্রভু যীশু কেন আসলেন? প্রভু যীশু কেন কালভারি ক্রুশে মরলেন? এত কষ্ট ভোগ করলেন এবং
সেই রকম ভাবে তারপরে বলতে বলতে বলছে 29 পদ, কেহ তো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। ভরণ পোষণ লালন পালন, সন্তানের খরচ, কি খরচ হবে বাসায়, একটা ডলার খরচ হবে, একটা টাকা খরচ হবে, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হাজব্যান্ড। সন্তানের কি দরকার হবে, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি। সন্তানকে দুজনে মিলে কি করে পড়ে করা যায় সেইটা। আমি আগে গল্পটা বলে নিই, তারপরে দেখাবো যে কিভাবে ঈশ্বর করেন। যে এইভাবে করে একটা সংসারের মানুষে উন্নতি আনতে পারে। কিন্তু যে পরিবারে খালি মনে হয় যে না, স্ত্রীর উপরে নির্ভরশীল, ও স্ত্রী আনবে, ও এই অন্য ধরনের, সেখানে কোনোদিন শান্তি থাকে না। সেখানে কোনোদিনও শান্তি থাকে না, কারণ এগুলো, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাদেরকে বলছি না, আমার ব্যক্তিগত মত একেবারে ছোটবেলার থেকে, যে আমি এভরিথিং আই উইল ডু। তারপরে বরং সে তার যেটা ইচ্ছা সেটা করুক, না করলে না করুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আই উইল ডু এভরিথিং। ইভেন তার ট্যাক্সটা পর্যন্ত আমি দিয়ে দেব। মেন্টালিটি আমি বোঝাচ্ছি, যে কারণ স্বামী মানে পরিবারেও একটা শান্তি দরকার আমাদের, সেই জন্যই এ কথা বলছি। পরিবারে যদি শান্তি না থাকে, আপনি ঈশ্বরকে ডাকতে পারবেন না, সেই জন্য এই সমস্ত কথা বলছি। আমি আমার লাইফের ইতিহাস বলছি, যে আমার তো যখন প্রথমে একটা গাড়ি ঢাকায়, আমি আমার স্ত্রীকে আগে গাড়ি দিতাম, আমি দরকার হলে হেঁটে বা রিক্সায় যেতাম। আমার যখন দুটো গাড়ি, তখন আমি আমার স্ত্রীকে গাড়ি দিতাম আর আমার সন্তানদেরকে আগে গাড়ি দিতাম। আমার যখন তিনটে গাড়ি, তখন আমার আমি একটা গাড়ি নিয়ে চলতাম। তো এইভাবে, এবং ঈশ্বরের পথে থাকার জন্যই ঈশ্বর উন্নতি দিয়েছেন। কোনো মানুষ উন্নতি লাভ করতে পারে না যদি সে ঈশ্বরকে অগ্রয়ে সেবা না করে, কারণ তিনি বলেছেন মথি 6:33, কোনো মানুষ পারে না। আর এইটা যখন আমি নিজে চিন্তা করি, যে আমি একটা জগতের মানুষ, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, আমি যদি এত কিছু করার জন্য একটা চিন্তা রাখতে পারি, যেমন গতকালকে তার একটি হচ্ছে, আমি আগে সাঁতার কাটতে যাব না, আমি গিয়ে তার সমস্ত কাজগুলো করে, ধুতে ধুয়ে ময়লা ফেলে সব, মানে যতটুকু সাহায্য করা যায়। হয়তো তিনি রান্না বান্না করছেন, কিন্তু দ্যাটস মি। এবং এইটাই দরকার, আন্ডারস্ট্যান্ডিং দ্য লাভ অফ গড। ঈশ্বর ঠিক সেইভাবে, এটা আমি কেন করছি, এই জন্য করছি, এটা আমার সংসার, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এই জন্য। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি বলছেন, হে তুমি কে, মানে ইউ হ্যাভ ক্রাউন্ড হিম, হোয়াট ইজ ম্যান, দ্য সন অফ ম্যান, দ্যাট ইউ টেক কেয়ার অফ হিম। হোয়াট ইজ দ্য সন অফ ম্যান দ্যাট ইউ টেক কেয়ার অফ হিম? মনুষ্য কি যে তুমি তার তত্ত্বাবধান করো? মনুষ্য কি তুমি তার তত্ত্বাবধান করো? সুতরাং যদি আমরা জগতে কিছু না করি, প্রভু কিন্তু আগে কিন্তু হচ্ছে কি, যে আমি যদি শিখি, তাহলে কিন্তু আমি প্রভুকে ওইভাবে ডাকতে পারবো। আমি যদি না শিখি, আমি প্রভুকে কিভাবে ডাকবো? কারণ বাইবেল বলে, দর্শনের অভাবে আমার প্রজাগণ উচ্ছৃঙ্খল হচ্ছে, মানে জ্ঞানের অভাবে। যিশু বলেন, তোমরা জ্ঞানের চাবি হরণ করেছো। এই জ্ঞানটা, এই জ্ঞানটা হলো আগে পরিবারের জ্ঞান। যে মুহূর্তে হলো, তখন পরিবারের সেই হাজবেন্ডের দায়িত্ব কি করে সকলকে প্রতিষ্ঠিত করা যায়, এবং তাকে পরিশ্রমও করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়।
কিন্তু এই যে পরিশ্রম যে করছে সেটা কি? কারণ বাইবেল বলছে খ্রিস্টতে তোমাদের পরিশ্রম বিফল নয়। আমরা মনে করি শুধু ঈশ্বরের কাজে, এটাও খ্রিস্টের কাজ, কারণ বাইবেল বলেছে স্বামীরা। ফলে হচ্ছে কি, এই যে হাজবেন্ডরা যে কাজ করছে এবং করে যে সংসারের উন্নতি করছে, সেই সংসারে ঈশ্বর উন্নতি করতে বাধ্য, কারণ মণ্ডলীর পার্ট এই পুরো সংসারটা একটা সংসার। আমেন। বাইবেল বলছে আপনি আমি খ্রিস্ট মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ। আপনি আপনার ফ্যামিলি ঈশ্বরের মণ্ডলীর হয়তো একটা ডান হাত বাম হাত, আপনি আপনার স্ত্রী ডান হাত বাম হাত সবকিছু মিলে। এইটা যখনই আপনি এটা বুঝলেন, তখন আপনার জীবনটা অন্যরকম হবে। আপনার পার্সপেক্টিভ টু গড, ঈশ্বরের দিকে আপনার দৃষ্টি টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। আপনি যেমন আপনার স্ত্রীকে দেখছেন, ঠিক আপনি মনে করছেন আমার প্রভু আমাকে দেখছেন, আমার স্ত্রীকে দেখছেন, আমার সন্তানকে দেখছেন। তখন আপনি আর ঘাবড়াবেন না। আপনি বলবেন না, ও আমার সন্তানের এই প্রবলেম হলো, ও আমার স্ত্রীর এইটা হলো, ওইটা হলো। এটা আপনি আর তখন আর এই কমপ্লেন থাকবে না, কারণ আপনি জানেন যে প্রভু পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করছেন যেমনটি সংসার দেখতে। সত্যি কথা বলতে কি জানেন, আমি যদি এক কথায় বলি আপনি হয়তো হাসবেন। ঈশ্বর আমাদেরকে একটা ফুলের যে বেস বলে না, ফ্লাওয়ার ভেস, ফুলটাকে ফুলদানিতে করে সাজিয়ে রেখেছেন। ফুলদানিতে করে সাজিয়ে রেখেছেন। এখানটাও আবার কিন্তু আবার পার্সপেক্টিভ থাকতে হবে। আমার চিন্তা, এটা আমার চিন্তা, আমি আপনাকে বলছি না যে আপনাকে এটা করতে হবে, কিন্তু আমার চিন্তা, আমি চাই আমার স্ত্রী সন্তান ঠিক সেরকম ফুলদানিতে যে মতন যেন সাজিয়ে রাখতে পারি। দিস ইজ মাই পার্সপেক্টিভ। তো এইটা যখন হচ্ছে আপনি দেখেন, তখনই ঈশ্বর আপনাকে কি করছেন সেইটা দেখেন। চলেন আমার সঙ্গে গীতসংহিতা 65-তে 11 পদ। তুমি আপন মঙ্গল ভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো, দাও ক্রাউনেস্ট দ্য ইয়ার উইথ দাই গুডনেস। বাংলা বাইবেলের থেকে উইথ দাই গুডনেস। গুডনেসটা বুঝতে পারেন? গুডনেসটা কি? ঈশ্বরের গুডনেস আমরা শুধু একটা দিক লক্ষ্য করি, কিন্তু একটু আগে 2 শমূয়েল থেকে যে প্রার্থনাটা করলাম, 22 অধ্যায়, দেখেন ভালো করে, চলেন আমার সঙ্গে। কেন এই সমস্ত কথাগুলো বললাম? 2 শমূয়েল 22 অধ্যায়, সাধু দাউদ কিসের জন্য পেয়েছে? আমরা মনে করি শুধু মিথ্যা কথা, রাগ পীড়া ব্যাধি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো পাপ। দ্যাটস অল রাইট, দ্যাটস পাপ। কিন্তু দেখেন কি হচ্ছে। 23 পদ, 2 শমূয়েল 22 অধ্যায় 23 পদ, কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। ভালো করে দেখেন, আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। তাহলে তার বিধিপথটা কি? আগে যদি আমি আমার সংসারটাকে বুঝি, তাহলে কিন্তু আমি ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারবো। ওই যে যেটা এফেসীয় 5 অধ্যায় দেখালাম, যে একটা হাজবেন্ড যদি বুঝতে পারে যে তার সম্পূর্ণ দায়িত্ব তার পরিবারের, তার স্ত্রী, তার সন্তানদের উপরে, এবং তার মনে যদি এইটা থাকে যে তো আমি আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে ফ্লাওয়ার ভেসে ফুল করে রাখবো, এবং যত কিছু প্রয়োজন, যেটা আমি আপনাদেরকে বললাম একটু আগে, যে আমি চেষ্টা করছি যত দূর পারছি, ইভেন আমার ওয়াইফ 10টা টাকা খরচ করলেও আমি তাকে সেটা দিয়ে দিই। কেন? কারণ ইটস গড হ্যাজ গিভেন মি দি রেসপন্সিবিলিটি। আমি তাহার বিধিপথ হইতে দূরে যাই নাই। আপনি শুধু মনে করছেন যে আমি মিথ্যা কথা বলবো না, হিংসা করব না, রাগ করব না, দ্যাটস অল রাইট। সর্ববিধিপথ। ঈশ্বর কেন দাউদকে আশীর্বাদ করলেন? দাউদ ইউজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি লাইক এনিথিং। দাউদ ইউজ টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি লাইক এনিথিং।
তার সন্তানের প্রতি তার মায়া, তার সন্তান তার উপরে বিদ্রোহ করলো, তারপরেও সে সন্তানের জন্য ক্রন্দন করছে। যে সন্তান সে ভুল করেছে, পাপ করেছে, পাপ করে সন্তান হলো, সেখানে সে উপবাস প্রার্থনা করছে। আমরা শুধু দেখছি যে শুধুমাত্র তার পাপের ক্ষমা চাচ্ছে, ইয়েস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য পার্ট, বাট দ্য আদার পার্ট, তার সন্তানের প্রতি তার মায়া। এবং তারপরে কি বলছে, আর আমি 24 পদ, আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম। এখন আপনি বলবেন, ও আমি অহংকার করি না, আমি রাগ করি না, আমি হিংসা করি না। ভেরি ভেরি গুড, বাট আর ইউ টেকিং কেয়ার অফ ইউর ফ্যামিলি? সেই জন্যই যিশু বলছেন, বাইবেলের সাধু দাউদ বলছেন যে, হোয়াট ইজ ম্যান দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম? হোয়াট ইজ ইউর ওয়াইফ দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম? হোয়াট ইজ ইউর চিলড্রেন দ্যাট ইউ আর মাইন্ডফুল অফ হিম? আপনি যদি এইটা মাইন্ডফুল হতে পারেন, আপনি ঈশ্বরের এইটা বুঝে যেতে পারবেন যে আপনি তার বিধিপথ হইতে সরেন নাই। তখনই ইউ টেক কেয়ার অফ হিম। বা গীতসংহিতা 8-এ বলছে, ইউ টেক কেয়ার অফ হিম। সো দ্য হাজবেন্ড অ্যাজ যা চায়, প্রভু যিশু তোমাদের কেয়ার করলেন, নিজেকে প্রদান করলেন, সো ইউ ডু দ্য সেম, ইউ ডু দ্য সেম। এবং যে পরিবারে এটা নাই, যে পরিবারে তারা মনে করে তারা ওই নিজের স্বামীরাও আচ্ছা ঠিক আছে ভাগ করে খাবো, ওই স্ত্রী স্ত্রী অমুক তমুক, তার অ্যাটিচিউডই ঠিক নেই। কেউ বলে পারি না, দিস ইজ ওয়ান থিং। ইভেন জগতের কবিরাও বলে যে পারি না, এই সমস্ত কথা কখনো বলবো না। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস। আপনি বলবেন, ও আপনার তো এইরকম, কিন্তু আমার তো এককালে কিচ্ছু ছিল না, আমার তো পড়াশোনাই হবার কথা না। কিন্তু প্রভুর উপরে নির্ভর করা, যে প্রভু তুমি বলেছো তুমি আমাকে এই রূপে গঠন করো, যেন আমার একটাই দৃষ্টি, সকলেই আমরা বলি আমাদের একটা দৃষ্টি, আমরা যিশুকে চাই। সকলে বলে, আম- আমি আমার যিশুকে একটাই চাই, দৃষ্টি, আমি যিশুকে আমি চাই, যিশুকে চাই, আমি যিশুকে আমি চাই, যিশুকে চাই, আমি আমি যিশুকে যিশুকে চাই, চাই, আমি আমি যিশুকে যিশুকে চাই। চাই, যদি আমি আমি যিশুকে যিশুকে চাই, চাই। যদি আমি সত্যিকারের যিশুর সঙ্গে আমি মানে আমি যদি যিশুকে পেতে পারি, তাহলে দেখেন কি হয়। কলসীয় 3-3 কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। প্রভু যিশুর সঙ্গে আমরা গুপ্ত গেল, তার মধ্যে কি, এবং আপনি দেখেন যে সেখানে যে তাহাতেই সমস্ত পূর্ণতা, প্রভু যিশুতেই সব পূর্ণতা। আপনার জীবনে যদি প্রভু যিশু বাস করেন, আপনি যদি একটা ছোটখাটো জিনিস নেগলেক্ট করেন, আপনি মনে করবেন যে ছোটখাটো জিনিস, ও আমি আমার বউয়ের টাকায় ভাত খাবো, ও সে করবে, ওই আমার ওই সমস্ত ইত্যাদি যদি আপনি চিন্তা করেন, ইউ আর নট ফলোইং দ্য বাইবেল, ইউ আর নট ফলোইং দ্য বাইবেল। আপনি মনে করলে আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো রাগ করি না, আমি তো হিংসা করি না, দ্যাটস অল রাইট, করেন না। কিন্তু তুমি কোথা হইতে, যিশু কি বলেন, যে সমস্ত কিছু তুমি করেছো, প্রকাশিত বাক্যে দেখেন, তুমি সমস্ত কিছু করেছো। আগে আমরা এটা বুঝি, তারপরে ইনভাইটেশনে যাচ্ছি, এগুলো ঈশের, যে তোমার সমস্ত প্রকাশিত বাক্য 2-4 যে তুমি নিজেকে পরীক্ষা করিয়াছো, মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছো, তুমি সমস্ত কিছু করিয়াছো, তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছো, ইউ হ্যাভ ডান এভরি গুড থিংস, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। এখন আপনি বলবেন, প্রথম প্রেম মানে প্রভু যিশু যে আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যিশু আমার জন্য রক্ষা করেছে, ইয়েস, কিন্তু আপনি প্রেমটা বুঝতেছেন কোথায়? আপনি কি, আপনি হাজবেন্ডরা বা স্ত্রীরা, আর ইউ লাভিং ইউর স্পাউস? যদি ভালোবাসেন, যেমন একটা স্ত্রী যদি ভালোবাসে, সে
তার জন্য চিন্তা করবে, তার জন্য প্রার্থনা করবে, পরিবারের জন্য প্রার্থনা করবে, স্বামী স্ত্রী মিলে প্রার্থনা করবে, তারা প্রভুকে নামিয়ে নিয়ে আসবে সেই পরিবারে। কি করে টাকা হবে? প্রভু দেবেন। কি করে শান্তি হবে? প্রভু দেবেন। কিন্তু তারা একসঙ্গে প্রার্থনা করবে, প্রয়োজনে একসঙ্গে প্রভুর ভোজ নেবে, একেবারে কমপ্লিটলি উৎসর্গীকৃত জীবন। তারা জীবনে প্রভু ছাড়া কিচ্ছু জানে না। এবং তখন স্বামী সেই প্রভু যিশুর বাক্য অনুসারে যে স্বামীরা তখন তুমি কর, দেন দে উইল বি রেসপন্সিবল। তখন তারা স্বামীরা করতে বাধ্য হবে। আর যখনই আপনি মনে করেন যে আপনি পারেন না বলছেন, তখন দেখবেন স্বামীদের ঈশ্বর আশীর্বাদ করতে বাধ্য। কেন? কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, স্বামীরা তোমরা করো। ইটস এ প্রমিস অফ হিম। আমি যেমন করেছি, প্রভু যিশু বলছেন তোমরাও করো। তখন স্বামীরা করতে বাধ্য। আর যেই স্বামীরা করলো, প্রভু যিশুর বাক্য শুনলো, ঈশ্বর প্রভু যিশু আপনার পরিবারকে আপনার ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি সর্ব বিষয়ে আশীর্বাদ করবেন করবেন করবেন। বাট ইয়োর আমেন, অ্যাটিটিউড, আমেন, আমেন। আপনি কোন জায়গায় মিস করেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন এইখানে দাও, এই যে 65 অধ্যায় 11 পদ গীতসংহিতা, দাও ক্রাইনেস দ্য ইয়ার উইথ দাই গুডনেস অ্যান্ড দাই পাথস ড্রপ ফ্যাটনেস। ফ্যাটনেস, যেটা বাংলা বাইবেলে আছে পুষ্টি। এই ফ্যাটনেস কি? ঈশ্বরের ফ্যাটনেস হচ্ছেই আশীর্বাদ। ফ্যাটনেস ইন দ্য বাইবেল, দ্য হিব্রু ওয়ার্ড ক্রাউনের হিব্রু ওয়ার্ড হলো নেজার, NEZER, নেজার। এটা হিব্রু শব্দ, ডান দিক দিয়ে লেখা হয় এবং মানে আলেফ এরকম করে লেখা হয়। আমি ঠিক অতটা এখনো জানি না, তবে দেখি হিব্রুও শিখে যাব, কারণ খুব দরকার বাইবেল বুঝতে গেলে। এই যে নিজার, এইটা ট্রান্সলেশন হচ্ছে ডায়াডেম অর ক্রাউন। কোথায় এই ভক্ত কোথা থেকে এইটা নিয়েছেন? হোক যিশু নামের সমাদর, দূত করুক প্রণিপাত। তারপরে তাকে মুকুট পরাও। রাখছি, তারপরের লাইন বলো, দাও মুকুট ও হে সাক্ষী বা। তারপরে ধুয়াতে কি আছে? মুকুট পরো। দাও মুকুট। রক্সির মনে নাই? মুকুট পরো, দ্য ক্রাউন। এই ক্রাউন আপনাকে আমাকে তিনি পড়াতে চাচ্ছেন তার গুডনেস দিয়ে। তুমি আপন মঙ্গল ভাবের বৎসরকে মুকুট পরাইয়া থাকো। আপনার কোনো অসুস্থতা থাকতে পারে না, আপনি যদি আগে বেসিকটা বোঝেন। আপনি যদি অ্যাজ এ হাজবেন্ড, আপনি যদি বোঝেন যে, কারণ হাজবেন্ডদেরকে বলছি এই কারণে, বিকজ দে আর দ্য ব্রেড উইনার্স। হাজবেন্ড যদি বোঝে যে ওয়াইফকে কি করে টেক কেয়ার করতে হয়, চিলড্রেনদেরকে কি করে টেক কেয়ার করতে হয়, তার যদি অ্যাটিটিউড থাকে যে অন্য মানে হাজবেন্ডের দিকে টেক করা। আমি আরেকটু কথা বলি, আপনারা হয়তো এই অন্যভাবে নিয়েন না। আমার ছোট ছেলে, সে তার স্ত্রী তাকে একটু বেশি হেল্প করতে চাচ্ছে, বলছে, আমার স্ত্রী তাকে বলছে যে ইউ শুডন্ট ডু দ্যাট বিকজ ইউ আর এ ম্যান। চিন্তা করতে পারে, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড ইন আওয়ার ফ্যামিলি। They have seen the children that I try to take care of them. ওই যে আমি বলেছি, আমার যখন একটা গাড়ি, আমি আগে আমার স্ত্রীকে দিয়েছি। আমার যখন আমি দরকার হলে হেঁটে গেছি। আমার যখন দুটো গাড়ি, আমার স্ত্রীকে আর আমার সন্তানদেরকে দিয়েছি। আমার যখন তিনটে গাড়ি ঢাকায়, তখন আমি একটা গাড়ি আমি নিয়েছি। প্রভু যিশু কিন্তু এটা শিখলাম কোথার থেকে? প্রভু যিশুর কাছ থেকে। এই প্রেমটা কে শিখিয়েছে? প্রভু যিশু শিখিয়েছে। প্রভু যিশু আগে আপনার জন্য আমার জন্য মরেছেন। তিনি বলেছেন, পিতা ঈশ্বর বলছেন আমি মানুষকে সৃষ্টি করতে চাই, আমরা তিনজন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর।
তিনি বললেন আমরা চারজন আর একজন মানুষ, কিন্তু ঈশ্বর বললেন যে দেখো আমি সর্বজ্ঞ, আমি জানি এ মানুষ পাপ করবে, আমি পাপ সহ্য করতে পারি না। পবিত্র আত্মা বললেন আমিও পাপ সহ্য করতে পারি না। প্রভু যিশু বললেন, হাত তুললেন, আমি মানুষের জন্য কালভেরি ক্রুশে মরব, যার জন্য তিনি আগে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদে, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। আমরা গুড ফ্রাইডে পালন করতে যাব, গুড ফ্রাইডের অলরেডি গুড ফ্রাইডে হয়ে গেছে বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। নতুবা তিনি আপনাকে আমাকে বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড মনোনীত করতে পারতেন না, এবং আপনাকে তিনি ক্রাউন পরাতে চাচ্ছেন। আর যখন আপনি ক্রাউন পরলেন, তখন সেখানে কি হবে? এটা একটা অর্নামেন্ট, অর্নামেন্ট। ঈশ্বর রয়্যাল ক্রাউনস, অ্যাটারা, ATARAH, মিনিং সার্কেল, যেটা সার্কেল ক্রাউন। এবং তারপরে কি বলছে এইখানে? ও দাও হিয়ারেস্ট প্রেয়ার, আনটু thee shall all flesh thou comest and choose। দেখেন 2 পদে, হে প্রার্থনা শ্রবণকারী, গীতসংহিতা 65, তোমারই কাছে মর্ত মাত্র আসবে। আপনার পরিবারে, আপনার কাছে আপনার সন্তানেরা কেন আসবে যদি আপনি তাদের ভরণ পোষণ লালন না করতে পারেন? স্ত্রী কেন আসবে যদি আপনি তার মানে তাকে সম্মান দিতে না জানেন, তাকে টেক কেয়ার না করতে পারেন? আমরা ঈশ্বরের কাছ থেকে সব আশীর্বাদ পেতে চাই, কিন্তু আমরা কোথায় মিস করি সেইটা আমরা করতে চাই না। হে প্রার্থনা শ্রবণকারী, আপনার সন্তান যদি মনে করেন, আগে আপনার সন্তান যদি বলে যে আপনার সাধ্য আছে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, আর আপনি যদি না দেন, আপনি সেইখানে করবেন না, কিন্তু আপনি চান আমার ঈশ্বর আমাকে মানে সমস্ত প্রার্থনা শ্রবণ করতে হবে। আজকে কিছুটা শিক্ষামূলক, এবং আমি যেটা না করি আমি সেটা প্রচার করি না। হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মর্ত মাত্র আসিবে। আমার অপরাধ অনেক বেশি, কিন্তু তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করে দিয়েছো। চিন্তা করতে পারেন কিভাবে আপনাকে তিনি মানে ফুলের, আপনি যে একটা মানে ফুলের পটে, এই ফ্লাওয়ার ভেসে যে আপনাকে সাজিয়ে রেখেছেন, কিভাবে আমাদেরকে সাজিয়ে রেখেছেন চিন্তা করতে পারেন? যার জন্য তিনি বলেছেন তোমরা, ইফিসিওতে বলেছেন তোমরা মাস্টারপিস, মথি 13-তে বলেছেন যে তুমি মূল্যবান মুক্তা। চিন্তা করতে পারেন, আপনাকে মুক্তা বলেছেন, আমাদেরকে মুক্তা বলেছেন। আপনাকে আমাকে পেয়ে তিনি অসম্ভব আনন্দিত। সফনীয় 3 অধ্যায় 17 পদ দেখলেন? তিনি ইব্রিয় 12 অধ্যায় 2 পদ, তিনি আনন্দ ভরে ক্রুশ সহ্য করলেন। হাজবেন্ডরাও আনন্দ ভরে পরিবারের জন্য যত পরিশ্রমী করুক, মানে যেমন প্রভু যিশু করেছেন। আমরা কোন জায়গায় মিস করি? কারণ দাউদ বলছেন আমি নিজের পথে সিদ্ধ ছিলাম, আমি দুষ্টতা পূর্বক ঈশ্বরকে ছাড়ি নাই, আমি আমাকে নিজ অপরাধ হইতে রক্ষা করিতাম। পারফেকশন একটা জিনিস, এটাও একটা পারফেকশনের, দিস ইজ এ ভেরি মাচ পার্ট অফ এ ফ্যামিলি। ফ্যামিলি বুঝলে আপনি বুঝবেন, ঈশ্বরকে বুঝবেন, কারণ আমরাও কিন্তু ফ্যামিলি। প্রভু যিশু ঈশ্বর পিতা, ঈশ্বরের ফ্যামিলি, আমরা ঈশ্বরকে বাবা ডাকি। ইটস এ ফ্যামিলি। আগে জগতের ফ্যামিলিটা বোঝেন, তাহলে ঈশ্বরের ফ্যামিলিটা বুঝতে অত্যন্ত সোজা হয়ে যাবে। ঠিক তখনই আমরা সন্তান, আপনার সন্তান এসে আপনার কাছে চাইলো, আপনি দিয়ে দিলেন। আমরা যখন সন্তান, তখন আমরা আমার বাবার কাছে বললাম, বাবা আমাকে না শয়তান একটু বিরক্ত করছে, একটু সুস্থ মানে এরকম একটু এই মাথা ব্যথা হচ্ছে, এই এই এটা হচ্ছে। বাবা বলছেন যে জানো, আমি তোমাকে আদর করে দিই। বাবা একটু আদর করে দিল, সন্তান সুস্থ হয়ে গেল। ঠিক জগতেও কিন্তু তাই। আপনি জানেন, আপনার ছোট মেয়ে, ছোট বাচ্চা যখন বলছে বাবা আমার এইরকম হচ্ছে, একটু হচ্ছে, বাবা এসে একটু আদর করে দিল, একটু চুমা দিয়ে দিল, কি মা কেমন লাগছে, খুব ভালো, ও গিয়ে সঙ্গে সঙ্গে খেলবে। হিলিং আরো গভীর ভাবে বোঝা। আগে যদি আপনি ফ্যামিলি না বোঝেন, আপনি হিলিং বুঝবেন না।
এবং আমি যে কথা বলবো আমি জানি না। আমাকে, আমি আজকে প্রভুর কাছে বলেছি যে প্রভু কিভাবে কি করতে হবে পবিত্রত্ব নিয়ে টেক ইট ওভার। আমি জানি না কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব। তবে বাইবেল ভার্স আমার কাছে অনেক লেখা থাকে, সেই জন্য আমি বাইবেল ভার্স বলতে পারি। তারপরে দেখেন, ধন্য সেই ব্যক্তি যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আনো। একটা হলো মনোনীত, ধন্য সেই ব্যক্তি, আমরা যদি এখানে বলি যাহাকে তুমি সন্তান বলিয়া থাকো। একইভাবে আমাদের সন্তান ধন্য, কারণ তিনি প্রভু যিশু ঈশ্বর আমার সন্তানকে, আপনার সন্তানকে আপনার কাছে গিফট হিসাবে দিয়েছেন। একইভাবে আমেন। আমরা পিতা ঈশ্বর যখন দেখছেন যে আপনাকে, প্রভু যিশু বললেন দেখো দেখো প্রতীক দেখতে ঠিক তোমার প্রভু, প্রতীক দেখো কত তোমাকে গ্রহণ করেছে। একটা উদাহরণ দিলাম, প্রতীক গ্রহণ করেছে, হাফিজ গ্রহণ করেছে, রক্সি গ্রহণ করেছে, কিশোর গ্রহণ করেছে। বিশেষ হলো ওয়াও, প্রভু যিশু ও তো, এরা দেখতে, হাফিজ, প্রভু, রক্সি, প্রতীক, সেবাস্টিন, সৌরভ, কিশোর, সব দেখতে তো তোমার মতো। দেখলেন? এই জন্যই বলছেন যোহন 17 অধ্যায় যে তুমি প্রভু যিশুকে যেমন তুমি আমাকে যেমন ভালোবাসছো, প্রভু যিশু বলছেন আপনাকে ঠিক একই ভালোবাসেন, আমাদেরকে একই ভালোবাসেন। এই ভালোবাসাটা বুঝতে গেলে আগে আমরা করি কিনা, আমরা কি বিধিপথ থেকে দূরে সরে গেছি কিনা আমাদের সংসারে। দ্যাটস দ্য থিং দ্যাট উই নিড টু চেক আওয়ারসেলভস। আপনি আপনার সংসারে, হাজবেন্ড, টেক কেয়ার অফ ইয়োর ওয়াইফ। কেউ মাংসের, যেটা এফেসীয় 5 অধ্যায়, মাংসের প্রতি দেশ করে না, তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে যে আদমকে ঘুম পাড়িয়ে হবাকে তৈরি করা হলো। অ্যান্ড উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ আদম। হাড়ের হাড় থেকে নেওয়া হয়েছে, এই জন্য মাংসের মাংস। আর একইভাবে প্রভু যিশুর রক্ত এবং মাংস দিয়ে ক্রুশে বিদ্ধ হয়ে আপনাকে আমাকে পেয়েছেন। আমেন। চিন্তা করতে পারেন? ব্লেসেড ইজ দ্য ম্যান, 4 পদ, whom thou chosest and causest to approach, causest। দেখেন বাংলা বাইবেলের থেকে যে ধন্য মনোনীত করো, কিন্তু সেখানে এই লাইনটা নাই। তুমি তাকে কজ করো, তুমি তাকে বাধ্য করো, কজেস টু অ্যাপ্রোচ আনটু দি, কজ করো। আপনি যখন ভালোবাসা আপনার সন্তানকে দিলেন, তাকে আপনি বাধ্য করলেন আপনার কাছে আরো চাইতে। আপনি আপনার স্ত্রীকে যখন ভালোবাসলেন, তাকে বাধ্য করলেন আরো চাইতে, আরো চাইতে। ঈশ্বর আমাদেরকে বাধ্য করছেন। দেখেন গীতসংহিতা যে 116, 12 পদ, আমি সদা প্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আমি ফিরাইয়া দেব না, আরো চাইব। আমি পরিত্রাণের পান পাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। দেখলেন? যেখানে ভালোবাসা, ফ্যামিলির মধ্যে ভালোবাসা না থাকলে কোনো দিনও আপনি বুঝতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি আমার স্ত্রীর টাকায় ভাত খাবো, আমার স্ত্রীরে দিয়ে কাজ করাবো, আর যাদের এই অ্যাটিচিউড, দে আর ইন দ্য দে আর ইন দ্য আটোপিয়া, কল্পনার রাজ্যে বাস করেন। দে আর ইন দ্য আটোপিয়া। আপনি ইউ আর ডুইং টেক কেয়ার। আমার যে এখনো, আমি এই যে আমি এইখানে বাজার করার থেকে শুরু করে, আমি আমার জীবনে বলছি কারণ আমি যা প্রচার করি আমি তা করি, বাজার করা থেকে শুরু করে তাদের জন্য, যখন আমি আগের কালে যখন আমি প্রায় বিদেশে ঘুরতাম, যখন বাংলাদেশে থাকতাম, আমার জন্য কিছু কেনার আগে আগে তাদের জন্য ভর্তি করে সুটকেস ভর্তি জিনিস কিনে নিয়ে আসতাম। এখন আপনি বলবেন আপনার কাছে টাকা ছিল, কিন্তু টাকাটা কোথার থেকে আসলো? এককালে তো আমার ইউনিভার্সিটিতে আমি সারাটা দিন না খেয়েও ক্লাস করেছি, 3 টাকার স্যান্ডেল পরে ক্লাস করেছি, কারণ আমার বাবা খুবই বড় লোক ছিল, অত্যন্ত শিক্ষিত ছিল, আপনারা জানেন।
কিন্তু তিনি ইন্ডিয়ায় চলে গেলেন আমার ঠাকুরমাকে দেখতে, যুদ্ধ বেঁধে গেল পাকিস্তান ইন্ডিয়ার, তিনি আর আসতে পারলেন না। কোথার থেকে? 14.5 বছর বয়স থেকে ভীষণ কষ্টের মধ্যে গিয়েছে। কিন্তু কেন ঈশ্বর আমাকে আশীর্বাদ করছেন? একটাই কারণ, যে আমি যিশুকে চাই, কারণ যিশুর মধ্যে সব পূর্ণতা। এবং যখনই আমি যিশুকে বুঝতে পেরেছি, যিশু আমাকে ভালোবাসেন, তখনই আমি আমার পরিবারকে বুঝতে পেরেছি, আমি আমার ভাই বোনদেরকে বুঝতে পেরেছি। শুধু তাই না, আমার ভাইদের, আমার বোনদের, আমার বোনের ফ্যামিলি আমি সম্পূর্ণভাবে আমি নিজে দেখেছি। আমি নিজে খাই আর না খাই, আমি যদি 5 স্টার হোটেলে খেয়েছি, আমি মনে করেছি আমার ভাইয়ের পরিবার খায় নাই, আমার বোনের পরিবার খায় নাই, বা আমার অন্য কেউ খায় নাই, তাদেরকে আমি দিয়েছি, নিয়ে খাইয়েছি। ইটস এ লাভ। দ্যাট, এই লাভটা কোথা থেকে আসছে? এই ভালোবাসাটা কে স্থাপন করেছে? রোমিও 5 অধ্যায় পবিত্র আত্মা স্থাপন করেছেন। যখনই আপনি পবিত্র আত্মা পাবেন, তখন আপনি কারোর সঙ্গে হিংসা করবেন না। আপনার যে ভাই বোন, তাদের বাচ্চা, তাদের অমুক, তাদেরকে সুযোগ পেলে আপনি তাই করবেন। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ডিড, আদারওয়াইজ আই উডন্ট প্রিচ ইট। আমার এখানে আছে আমার ভাগনা বউ মাধু, জিজ্ঞেস করে দেখেন। আই হ্যাভ ডান ইট ফর দেম এজ ওয়েল। 1972 সাল থেকে আমি আমার ছোট বোনকে, 1900 তার আরো আগের থেকে আমার ছোট ভাইকে ক্লাস 3 থেকে পড়িয়ে মাস্টার ডিগ্রি পাশ করিয়েছি। আমি করিনি, প্রভু করেছেন, কিন্তু প্রভু আমাকে সাহায্য করেছেন। সো দিস ইজ দ্য লাভ। ইফ আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য লাভ ইন দ্য ফ্যামিলি, আই উইল নট আন্ডারস্ট্যান্ড হিজ লাভ। তিনি যে আপনাকে এত ইনভাইটেশন করেছেন, আপনাকে যে সন্তান করেছেন, আপনাকে যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের অর্থ আপনি বুঝতে পারবেন না। ব্লেসেড ইজ দ্য ম্যান and causes to approach unto thee that he may dwell in thy courts। যখন আপনি আপনার পরিবারকে ভালোবাসা দিচ্ছেন, সন্তানেরা, স্ত্রী, সে আপনার কাছে সর্বদা থাকতে বেশি চেষ্টা করবে। ঠিক একইভাবে আমরা যখনই প্রভু যিশুর ভালোবাসা বুঝলাম, আমরা প্রভু, আপনি কেন, আপনাকে জোর করে কেউ বাইবেল পড়াতে পারবে না, জোর করে কেউ প্রার্থনা করতে পারবে না। ইটস দ্য লাভ, ইটস দ্য লাভ। সব কিছুর পিছনেই কিন্তু লাভ। যখনই লাভ বুঝলেন, ভালোবাসাটা বুঝলেন, তখন আপনি আর আপনার ডিউটি না। যেমন ধরেন আপনার সন্তান বা কারো সন্তান যদি কোনো অসুবিধার মধ্যে থাকে, মনে করেন কারো সন্তানের একটু অসুস্থতা হলো, সেই মা বা বাবা, আমি জেগে থাকতাম, ঘুম বাদ দিয়ে এত সারাটা দিন কাজ, বাচ্চাটা কাঁদছে, নিয়ে কোলে নিয়ে, আমার স্ত্রীর কষ্ট হবে, তাকে ঘুমাক, সেও অবশ্য ঘুমাতে পারে না, কিন্তু নিয়ে আমি হাঁটতাম। কেন? কেন? দিস ইজ মাই চাইল্ড। এক্স্যাক্টলি। ঈশ্বর, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি অসুস্থ, আপনার টাকা নাই, তিনি, যিশাই 58 অধ্যায় 8 পদে ইংলিশ বাইবেলে, that his righteousness will go for you. He feels the same way. একটা বাবা মা সন্তানের জন্য যেরকম ফিল করে, ঠিক একইভাবে ঈশ্বর অনুভব করেন আপনার আমার অসুস্থতা, কোনো প্রবলেমে পড়লে, এবং তাকে কজ করছে। ইংলিশ বাইবেলে আই লাইক ইট, অ্যান্ড কজেস টু অ্যাপ্রোচ আনটু দি। কেন আপনি ঈশ্বরের কাছে থাকেন? কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। আপনি কেন, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে ছেড়ে কোথাও যেতে চায় না? কারণ আপনি আপনার স্ত্রী সন্তানকে ভালোবাসেন, ভালোবাসেন। ঠিক একইভাবে, if you understand the family, then you understand everything. That he may dwell in thy courts, we shall be satisfied with the goodness, art, the confidence, goodness of thy house, even of thy holy temple. একটা পরিবারে যেমন খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকে না, কারণ বাবা টেক কেয়ার করে এভরিথিং, ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে সমস্ত কিছু টেক কেয়ার করছে। আপনাকে ফাইন্যান্সিয়ালি আশীর্বাদ পেতে গেলে, আপনি বলবেন আপনার তো ফাইন্যান্সিয়াল আশীর্বাদ হয় না, আমারও তো হতো না, কিন্তু হোয়াট ইজ দ্য সিক্রেট? শুধু দশমাংশ দেয়া না, দ্যাট ইজ নট দি, দ্যাট ইজ অনলি এ পার্ট। কারণ ঈশ্বর প্রভু যিশু বলেছেন, তোমার কাছে হৃষ্টপুষ্ট কে চেয়েছে? আমার কাছে অন্ধ পশু এনো না, ওই সমস্ত বলিদান করো না। আপনি যদি গিয়া শুধু দশমাংশ দেন আর ওই করেন সেই করেন, দেখেন কি বলে বাইবেল,
আপনি মনে করলেন আমি 10 মাংস দিছি, আমাকে ঈশ্বর আশীর্বাদ করতে বাধ্য, হয় ডেফিনেটলি ঈশ্বর আশীর্বাদ করতে বাধ্য, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? যে আমি এগুলো এনো না, আমি এগুলো সহ্য করতে পারি না। দেখেন যেসাইও 1 অধ্যায় 11 পদ, সদাপ্রভু কহিতেছেন, তোমাদের বলিদানে বাহুল্যে আমার প্রয়োজন নাই। কি? মেষের হোম বলিতে পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাৎ উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমাদের কাছে কে চাহিয়াছে? অসার নৈবেদ্য আর আনিও না। আপনি আপনার সংসারে ঠিক না থাকলে আপনি গিয়ে চান যে আমি আশীর্বাদ পাবো, আমি মানুষকে ক্ষমা করব না, কিন্তু আমি চাইবো ক্ষমা। ধূপদাহ আমার ঘৃণিত, অমাবস্যা বিশ্রামবার সবার অনেক কিছু আছে আমার পক্ষে ক্লেশকর। দাউদ বলছেন, আমি আমার বিধি পথে চলেছি, আমি নিজকে নিজের অপরাধ হইতে রক্ষা করিতাম। আপনি বলবেন দাউদ তো রাজা হয়েছে, কিন্তু দাউদের এককালে তো কিচ্ছু ছিল না, সে তো পলাইয়া বেড়াইতো। দাউদের কিছু ছিল না, কিন্তু দাউদকে ঈশ্বর কেন আশীর্বাদ করতে পারলেন? দাউদের একাগ্রতা। ভেড়া চড়াচ্ছে মাঠের মধ্যে, এই গীতসংহিতা তৈরি হয়েছে কোথার থেকে? জঙ্গলে কেউ নাই, কেউ নাই, কোনো মানুষ নেই, কারোর কাছে প্রচার করার নাই, জঙ্গলের মধ্যে বসে সে ঈশ্বরকে সে ধ্যান করছে। কি করে ঈশ্বরের পক্ষে আপনি আপনি আমরা ঈশ্বরের ফেভারিট, এবং ইনভাইটেশন, ঈশ্বর যে আমাদেরকে ইনভাইটেশন দিয়েছেন, এইটার যে কজেস টু অ্যাপ্রোচ হিম, আমাদেরকে যে তিনি অনুগ্রহ করছেন যেন আমরা তার কাছে অ্যাপ্রোচ করতে পারি। হোয়াট আর দ্য রিজনস হাউ উই হ্যাভ টু, এবং কে করবেন? আমরা করব না। যে আমাদের ইচ্ছা হলো আমরা যিশুকে চাই, আমরা পবিত্র আত্মাকে চাই, আমরা প্রভুকে চাই। আর যেই প্রভু আপনার অন্তরে, যেটা আসল তত্ত্ব লাইনে আসছি, যখনই আপনি বুঝতে পারছেন যে প্রভু ক্রিয়েটার আপনার অন্তরে, তখন আপনার প্রার্থনা, আপনার ঈশ্বরের কাছে অ্যাপ্রোচ, আপনার পরিবারের ভালোবাসা, সন্তানদের উপরে ভালোবাসা, এই একেবারে আপনি সর্ববিষয়ে পাগল হয়ে যাবেন। হয়েছি পাগল প্রেমেতে, পারি না ওই প্রেম ভুলিতে, ভক্তরা যে গান গেয়েছেন। হয়েছি পাগল প্রেমেতে, পারি না ওই প্রেম ভুলিতে, ডুবে যাই কালভেরি স্রোতে, এ ডুবে যাই কালভেরি স্রোতে, ওই যে সোনার অঙ্গ ঢলে যায়। তিনি আমাদেরকে প্রথম জন 4 অধ্যায়, তিনি আমাদেরকে প্রথম প্রেম করিলেন যেন আমরা তাকে প্রেম করি। তাহলে এই যে প্রেমটা বুঝতে গেলে আগে নিজের পরিবারটাকে বুঝতে হবে। আমার পরিবারে যদি অশান্তি থাকে, আমার পরিবারে যদি আমি চাই যে আমার বউ আমারে খাওয়াবে, আমার ছেলে আমারে খাওয়াবে, ছেলে বড় হয়েছে, ছেলে এসে আমার হাতে টাকা দেবে, এইগুলো যাদের অ্যাটিচিউড, সেখানে আপনি আসলে ঈশ্বরের প্রেম বুঝতে পারেননি। যেগুলো আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ায় অনেক জায়গায় এগুলো প্রবলেম আছে বলে আজকে এগুলো প্রভু বলালেন। আমি আরো বলতে চাচ্ছিলাম, কিন্তু আজকে সময় হবে না। কিন্তু ইনভাইটেশন, আপনি যদি আগে এইটা বুঝতে পারেন, তখন আপনি বুঝতে পারবেন, আপনার প্রভুর প্রেম বুঝতে পারবেন। কোন প্রেম আপনাকে এমন ভাবে ভিতর থেকে টান দেয় যে তার জন্য কিছু করতে, এবং এটা তখন কিছু চায় না। কারণ কি? ঈশ্বরের হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যেটাকে আগাপে লাভ বলে। নিঃ- এরোস, ফিলিও, সবকিছু চায় এর বদলে। 3 রকমের গ্রিকে ভালোবাসা, একটা হলো এরোস, ফিলিও আর আগাপে। এরোস চায়, ফিলিও চায় যে আমি করেছি আমার জন্য করবে, কিন্তু আগাপে কিচ্ছু চায় না। ঈশ্বর কিচ্ছু চান না। সেই রকম এই অ্যাটিচিউড, কারণ খ্রিস্টের মন আমার আছে, আমরা বলি খুব ভালো করে বলি খ্রিস্টের মন আমার আছে। তাহলে খ্রিস্টের মন কি আছে? আমার স্ত্রী আমার জন্য কি করলো, আমার সন্তান আমার জন্য কি করলো, দ্যাটস নট দ্য কনসার্ন।
কিন্তু আমি তাদেরকে ভালোবাসা দিয়ে এমন ভাবে আচ্ছন্ন করব যে তারা আমার জন্য করতে বাধ্য, এবং এটা আমার পরিবারে হয়। আমার ছেলেরা, আমরা একসঙ্গে থাকি না, 3টা ইউনিটে 3জনে থাকি, কিন্তু আমার ছেলেরা আমার কাছে আসার জন্য, আমার ছেলের বউরা মাঝে মাঝে আসার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। কেন? বিকজ আই লাভ দেম, বিকজ আই লাভ। ঠিক একইভাবে ঈশ্বর, আপনি কেন ঈশ্বরের কাছে আসবেন? বিকজ গড লাভস ইউ। আমরা এটা বলি গড লাভস ইউ, কিন্তু হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য লাভ? লাভ ওয়ার্ডটাই 4টা শব্দ বুঝতে, 4টা লেটার বুঝতে অনেক গভীরভাবে আপনাকে যেতে হবে। জগতের লোকেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি। শেক্সপিয়ার couldn't understand it. He said love is a burning cigarette, starts with fire, middle is terrible, ends in ashes. He couldn't understand it because it's not the human love, it's the love of God. ঈশ্বরের ভালোবাসা। আপনি অসুস্থ, আপনার টাকা নাই, আপনার কিছু নাই, আপনি সন্তানকে দেখছেন যে একটু প্রবলেমে, সে ক্লাসে ফেল করছে বা কিছু করছে, আপনি তাকে এনকারেজ করছেন। যে মুহূর্তে আমি আমার সন্তানকে এনকারেজ করতাম, আমার ছেলে ছোটটা প্রায় 9-10-এ খালি ফেল করতো 2-একটা সাবজেক্টে, আমি তাকে কোনোদিন বকা করতাম না। আমি বললাম, দ্যাটস অল রাইট, ইউ ফেলড, হোয়াট ডাজ ইট মিন, আই নো ইউ উইল ডু গুড। বলতে 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 ইট টুক টাইম, কারণ এগেইন দ্য ওয়ার্ড, পাওয়ার অফ দ্য ওয়ার্ড, হি বিকেম ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন মাস্টার ডিগ্রি। ওয়াই নট? আপনি যখনই আপনার সন্তানদেরকে এনকারেজ করবেন, প্রভু আপনাকে এনকারেজ করছেন, আপনি স্ট্রাগল করছেন, আই অ্যাম হিয়ার, আই অ্যাম ডুইং ফর ইউ, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। আমি এমনকি জানিও না, আমার ছেলেরাও অনেকে জানে না যে তার মানে কে, এখন ছেলেরা হয়তো কেউ কিছু একটু জানে, কিন্তু আমার বড় ছেলে এখনো জানে না যে সে টাকা দিয়ে কি করে, তার স্ত্রী টাকা দিয়ে কি করে, আমিও জানি না। আমাকে যদি এখন বলেন যে আমার স্ত্রী, শি ওয়াজ এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইন এ খুব বড় ব্যাংকের, যখন আমরা এখানে আসি শি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আমি জানি না তার কি। তাকে শুধু আমি জানি যে তাকে আমি একটা বাড়ির জন্য তার নামে এক্সক্লুসিভলি করেছি, খুব লোকেশনে, প্রভুর সাথে, এবং সব কিছু আমি প্রভুর উপরে নির্ভর। যা কিছু করি আমি এখান থেকে, মানে এই মিটিং এর বসার আগে থেকে শুরু করে, ঘুমাতে যাওয়ার আগে শুরু করে, বাইরে যাওয়ার আগে শুরু করে সব কিছু প্রভুরে বলি। আর যদি কোনো প্রবলেম হয়, প্রভু তোমার মনে আছে আমি কিন্তু তোমার হাতে ছিলাম, কারণ তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে বাধ্য করেছো। এই গেছো 65 অধ্যায় 4 পদ, ইউ কজেথ মি টু অ্যাপ্রোচ ইউ, আমাকে তুমি বাধ্য করেছো তোমার কাছে আসতে। কি দিয়ে বাধ্য করেছো? তোমার ভালোবাসা দিয়ে। এক্স্যাক্টলি তাই। I really do not know how much money she has. A lot of money, I know, but I don't know how much money she has. My wife, I don't know, and I don't want to know. So, এই অ্যাটিটিউড যখনই আপনার ফ্যামিলিতে করতে পারবেন, আপনি আগাপে লাভটা ভালো করে বুঝতে পারবেন। ঈশ্বর কিভাবে নিঃস্বার্থ রূপে ভালোবাসলেন এগুলো বলছি কারণ আমাদের গুড ফ্রাইডে আসছে। ঈশ্বরের ভালোবাসাটা যদি আপনি বুঝতে চান, বাইবেলের ইনস্ট্রাকশনস, দিস ইজ এ ওয়ান অফ দ্য ইনস্ট্রাকশনস। স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীকে ভালোবাসো, তার সমস্ত ভরণ পোষণ করো, ভরণ পোষণ, এভরিথিং। ইটস এন ইনস্ট্রাকশন ফ্রম গড, ইটস নট মাই ইনস্ট্রাকশন, আই ডিডন্ট রাইট দ্য বাইবেল, ইটস এন ইনস্ট্রাকশন ফ্রম দ্য গড। সমস্ত ভরণ পোষণ করো, এভরিথিং। এবং ভরণ যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন, খ্রিস্ট সমস্ত কিছু আপনার আমার সমস্ত ভরণ পোষণ করিতেছেন, আপনাকে আমাকে টাকা দিচ্ছেন, আপনাকে আমাকে শান্তি দিচ্ছেন, আপনাকে বাইবেলের অন্যান্য প্রতিজ্ঞা সকল এই একটা ভার্সের উপরে খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন। প্রেজ গড। কোন প্রশ্ন? ফিল ফ্রি টু আস্ক, কারণ আজকে একটু শিক্ষামূলক জিনিস। সকলকে একটু সময় মাইক খুলে দাও, একজন একজন, বা হাত তোলেন, যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে হাত তোলেন, আমি তাকে সুযোগ দেব।
যা বোঝাতে চাই, কারণ এইটা যদি আসলেও পরিবারটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কিন্তু আমরা যে ঈশ্বরের পরিবার, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এবং আপনি বুঝতে পারবেন, তাইলে আমরা অনেক প্রবলেম লাইফে সলভ হয়ে যাবে। কোনো একটু হাত তুলতে সাহায্য করো, হোস্ট রুমা ভায়োলেট সজল। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের ঈশ্বরের পরিবার। খুব সুন্দর বাক্য, খুব সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, সুস্মিতা আদা কি বলবে? মানে প্রশ্ন থাকলে করো, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা গুড ফ্রাইডে যে পালন করব, ওই মানে আমি খুব স্টেরিও টাইপ শিক্ষার মধ্যে থাকতে চাই না, যে ওই যেগুলো শুনে আসছি বছরের পর বছর, কিন্তু কি লাইফটা চেঞ্জ হয়েছে আজকে আমাদের। আমাদের নিজের পরিবারে যদি লাইফটা চেঞ্জ না হয়, তাহলে আমি তো প্রার্থনা করলে লাভ হবে কি? আমি মানুষকে ভালোবাসবো না, কিন্তু আমি ভালোবাসা পাবো। আমি মানুষকে ক্ষমা করব না, কিন্তু আমি প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আমি মানুষকে অন্য রকম ভাবে দেখবো, আমার পরিবারকেই দেখবো। আগে পরিবারটাই দেখেন না, তারপরে তো বাইরের মানুষ। পরিবারটাকেই যদি আপনি ভালোভাবে না দেখতে পারেন, তাহলে আপনি বাইরের মানুষকে কি করে দেখবেন? ঈশ্বরকে কি করে দয়া পাবো? হ্যাঁ, কমল কর, মঞ্জু জানা, বলো কি প্রশ্ন? মাইক খুলে দাও একটু। মাইক খোলা আছে, কথা বলেন। হাত তুলেছে হ্যাঁ, মঞ্জুদা। জয় যিশু হ্যাঁ বলো, কি হলো? আচ্ছা, কমল কর, কমল না, কর আমার বলো। কোনো প্রশ্ন নাই আমার আজকে। না, না, আমার কোনো প্রশ্ন নেই, তবে আজকের প্রচারটা আমার খুব ভালো লাগছে। এইরকম প্রচার ঠিক আছে, কিন্তু বর্তমান সমাজে আমাদের অসুবিধাটা এটাই হচ্ছে যে আমরা সবসময় মানুষকে প্রেমই করি, কিন্তু আমাদেরকে সবসময় লোক আঘাত করে। আর যেহেতু প্রভু যিশু এটা আঘাত হ্যাঁ, করেছে হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি যে সেটা হলো হ্যাঁ, বাইরে, কিন্তু হ্যাঁ, পরিবার আঘাত করবে না, আপনার সন্তান আপনাকে আঘাত করবে না, যদি না আপনি তাকে করে না, সেইভাবে না। ভালোবাসেন। আগে হ্যাঁ, আমি সেটা। পরিবারটা বোঝাতে চাচ্ছি, কারণ পরিবারটা যদি বুঝতে পারেন, বাইরের লোক আঘাত করবে সেটা হলো অন্য কথা। যিশুও বলছেন যে আমরা জগতের না। আগে পরিবারের মধ্যে আসেন না, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বরের পরিবারের ভিতরে আপনি সদস্য কিনা। আপনি মুখে বললেন আপনি সন্তান, আমি মুখে বললাম আমি সন্তান, আর ওই সত্যিকারে কি তাই? আগে সেইটা বুঝতে গেলে আমার পরিবারটাকে আগে বুঝতে হবে, আপনার পরিবারটাকে আপনার বুঝতে হবে, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে আগে বুঝতে হবে। আগে ওইটুকু বোঝেন না, তারপরে ভাই বোনদেরকে বোঝেন, নিকটতম ভাই বোন আত্মীয় স্বজনদের বোঝেন, তারপরে বাইরের লোকদের বোঝেন, তারা আঘাত করে ওইটা। আমরা সব সময় খালি অভিযোগ করতে যাই। ডিএল মোডি প্রার্থনাতে বলছে এইরকম কথা, আপনার মতন, যে বাইরের প্রভু বলছেন তুমি কি করো, ডিএল মোডি বলে আমি প্রার্থনা করি। না, তুমি অভিযোগ করো। আপনি অভিযোগ করছেন বাইরের মানুষরা। আপনাকে বলা হচ্ছে যে আপনি আগে নিজে পরিবারের ভালোবাসা যদি না বোঝেন, আপনি যিশুর ভালোবাসা জীবনেও বুঝবেন না। পরিবারের ভালোবাসা বোঝেন। হ্যাঁ, শম্পা মল্লিক। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি নিজের ফ্যামিলি দিয়ে যেটা বলেছেন খুব সুন্দর। আমি ওরকম ভাবে নিজেকে তৈরি করতে চাই যে এটা আমার পরিবার, আমার সন্তান, আমার যতটুকু রোজগার আমি আমার পরিবারের জন্য খরচা করব। হয়তো মাঝে মাঝে একটু অভিযোগ করতাম যে আমি খরচা করব, এরম একটা হতো। তো আজকে আমি বুঝলাম যে না, এটাও আমি আর করব না। এটা আমারই পরিবার, আমারই স্বামী, আমার যদি 500 টাকা, 200 টাকা, 100 টাকা যাই যাবে, আমার পরিবারকে আমি দিচ্ছি। তো আজ থেকে আমি অনেক না, সেটা হচ্ছে যে তুমি স্ত্রী হিসাবে তুমি বলছো দ্যাট ইউ হ্যাভ এ ভেরি গুড অ্যাটিটিউড, কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি এটা দায়িত্ব হলো হাসবেন্ড। স্বামী। হ্যাঁ, তো স্বামীর হাজবেন্ড যদি জায়গায় আমার না একটু করে, উল্টো আছে। শুনো, হ্যাঁ প্রভু আমাদের হাজবেন্ড। হ্যাঁ। প্রভু যদি হাজবেন্ড যদি না করে তাহলে হয় না। এই যে প্রভু যদি এইটা না করতেন, তাইলে তিনি কালভারি ক্রুশে মরতে পারতেন না। আজকে এই প্রভুর ভোজ হতো না। প্রভুর ভোজটা তিনি কেন দিয়ে গেলেন? একটা হাজবেন্ড যেমন, একটা বাবা যেমন
সংসারের জন্য চিন্তা করেন, ঠিক একইভাবে আজকে আমার প্রভু যিশু কালভেরি ক্রুশে মরলেন। কেন মরলেন? কেন মরলেন? এবং মরার শুধু না, নিজে মরলেন তো মরলেনই, কিন্তু তিনি বললেন যে এই লও আমার মাংস, এই দিয়ে তোমার জগতের জীবনের জন্য, যোহন 6:51 তোমার জীবনে যা কিছু প্রয়োজন, সুস্থতা, সবলতা, আমি জানি যে শয়তান চেষ্টা করতে পারে, বাবা জানে যে শয়তান প্রবলেম আনতে পারে একটা পরিবারে, কিন্তু বাবা সেখানে প্রার্থনা পূর্বক, বাবা, স্বামী, স্ত্রী সবাই মিলে প্রার্থনা পূর্বক সেখানে সংসারটাকে ধরে রাখে। আর ঈশ্বর তিনি নিজে যোহন 17 প্রার্থনা করে আমাদেরকে ধরে রাখছেন। ইব্রিয়তে বলছে যে তিনি সমস্ত সৃষ্টিকে ধরে রাখছেন, এবং ধরে রেখে তারপরে বলছেন এই যে মাংস, তোমার রক্ত, তুমি ভুল করেছো, কিচ্ছু আসা যায় না, আমার রক্ত তোমাকে ক্ষমা করে দিয়েছে। একটা বাচ্চা যখন আমার পরিবারে আমাকে একটু রাগ করেছে, হয়তো আমি জগতের বাবা হিসেবে কোনো সময় একটু কষ্ট অনুভব করেছি, কিন্তু পরক্ষণে আমি বলছি, প্রভু তুমি তো এর থেকে আমার কত পাপ ক্ষমা করেছো, আমি ক্ষমা করে দিলাম, তাকে জড়িয়ে ধরলাম। প্লিজ কাম, এক্স্যাক্টলি দ্য সেম থিং এই প্রভুর ভোজ। এই প্রভুর ভোজটা কেন? ইজ ইট এ রিচুয়াল? এটা কি একটা করতে হবে, ও এটা খ্রিস্টিয়ান ধর্মে এটা একটা রীতি? নো, 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 100 টাইমস নো। এই রীতি হচ্ছে যে আমি তো, এই প্রভুর ভোজ মানেই হলো আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না যে তুমি একটু অসুস্থ থাকো, তুমি একটু প্রবলেমে থাকো, তোমার কোনো টাকা পয়সার অভাব থাকুক, তোমার কোনো কিছু থাকুক। আই ডু নট ওয়ান্ট ইট। আই ওয়ান্ট অল দ্য ওয়েল, যেটা 3 যোহন 2 বেলাভেড আই প্রে। হ্যাঁ, রঞ্জিত সামন্ত কি হাত তুলছে, কিছু বলতে চায় নাকি? রঞ্জিত সামন্ত মাইক খুলে নাও, মাইক খোলা নাই। মাইক খোলা আছে দাদা, আপনি একটু মাইকটা খুলে নেন। রঞ্জিত সামন্ত মাইকটা খুলতে হবে, শোনা যায় না। হ্যাঁ স্যার, 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 হ্যাঁ, বলো। কি আমি যখন মন্ডলীতে বসি, আমাদের তাড়না হয়েছিল কিছুদিন আগে, এরপর থেকে আমার বৌমা কেন বসতে চায়নি। আমি প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু যেন ওকে মনোনীত করে, ওই যেন আচ্ছা, আবার এই প্রভুর। যে রঞ্জিত সামন্ত, আমি কোন কথা নিয়ে বলতেছি আর তুমি কোন কথা বলতেছো? তোমার বৌমাকে প্রভু যদি তুমি বলতেছো, কারণ তুমি তো বাইবেলই জানো না। আমরা কি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি? আমি বললাম এই রূপের কোনো প্রশ্ন আছে কিনা। না, তো আমি বলতেছি ঈশ্বরের ভালোবাসা, তুমি বলতেছো তোমার বৌমা যেন মনোনীত করে। আরে ঈশ্বর মনোনীত করেছেন তোমার না, বৌমাকে, তুমি প্রার্থনা করো। তুমি কতক্ষণ তোমার বৌমার জন্য প্রার্থনা করো? সত্যি কথা, এখন আমি আর আরো অন্য স্টেজে আসি। আমি আমার বৌমাদের জন্য প্রার্থনা করি, প্রভু আমি একটা অল্প আত্মাও সময় রক্ষা প্রার্থনা পাওয়ার করি। জন্য নষ্ট হবে না। তুমি তোমার বৌমার জন্য কতটা প্রার্থনা করো? তুমি বলো প্রভু যেন মনোনীত করে। প্রভু কিচ্ছু করবেন না। প্রভু যা কাজ করার করে তিনি পিতার ডান পাশে কালভারি ক্রুশে তিনি বসে গেছেন, প্রভু যিশুর ডান পাশে। তিনি কিচ্ছু করবেন না। ইট ইজ নাও আওয়ার পার্ট যে টু রিসিভ। তিনি সব কিছু করে দিয়েছেন, আমাদের পার্ট হচ্ছে গ্রহণ করা। এই গ্রহণ করাটা যদি আমরা না পারি তাহলে কিচ্ছু হবে না। যাই হোক, এটা পরে কথা বলবো, এ নিয়ে আর সময় করে লাভ নাই। আঙ্কেল, হালেলুইয়া। আমরা প্রভুর আঙ্কেল ভোগের দিকে যাই। বললাম আঙ্কেল, ওই যে থার্ড জোহন কত বললেন? 2 পদ, তৃতীয় কত যোহন দুই চ্যাপ্টার? পদ তৃতীয় যোহন 2 পদ। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি বি টু জিসাস, হালেলুইয়া। তো ইসে কিশোর, তুমি রক্ত এবং রুটির জন্য প্রার্থনা করো। আমার মনে হয় কি, রক্সি বাবা কোনো কোন নূতন আছে নাকি? হাফিজ বাবা, কেউ নূতন আছে যে 10 সেকেন্ডে প্রার্থনা একজন করানো দরকার নাকি? একবার করিয়ে নেন সবাইকে। করাও, করাও, তুমি করাও। আমি একটু তারপরে কিশোর, অসুবিধায় আছি। ও আমি আচ্ছা, একটু ও অসুবিধায় অসুবিধায় আছে। কিশোর, তাহলে তুমি ছোট্ট করে 10 সেকেন্ডে প্রার্থনা করিয়ে তারপরে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। হালেলুয়া, ছোট করে করো কিশোর, কারণ আমার কথা বলতে বলতে প্রায় 15 হয়ে যাচ্ছে। কিশোর, শুনতে পেয়েছো?
নতুন এসছে, কিশোরের মাইকে কোনো কথা আপনার শোনা যায় না। শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, এখন প্রেজ দ্য লর্ড। দেখো। হ্যাঁ, যারা নতুন এসছেন বা প্রথমবারের জন্য এসছেন, আমরা সকলেই, তুমি অত সোজাসুজি, আমরা সকলে এই প্রার্থনা করি, আপনার নাম আমরা স্বর্গে লেখা লেখা হয়ে যাবে। ছোট করে করো। ওকে, আসলে আমার পরে পরে বলি। মহান সকলে ঈশ্বর, আমরা কিশোরের সঙ্গে সঙ্গে বলি, মহান ঈশ্বর, মহান তোমায় ঈশ্বর, ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি। তুমি আমাকে এত ভালোবেসেছো, তুমি তুমি আমাকে এত আমাকে এত ভালোবেসেছো, সেই জন্য তোমার প্রিয় পুত্র তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমার জন্য পাঠিয়েছো। প্রভু প্রভু যিশুকে আমার, যিশুকে আমার জন্য পাঠিয়েছো। প্রভু যিশু আমার জন্য, প্রভু যিশু প্রভু আমার যিশু জন্য, আমার জন্য, আমার বদলে আমার বদলে আমার বদলে, আমার সকল পাপ মন্দতা অভাব অনটন আমার আমার সকল সকল পাপ মন্দতা অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া রোগ ব্যাধি পীড়া ব্যাধি থেকে উদ্ধার করেছেন উদ্ধার থেকে করেছে, উদ্ধার করেছেন তার পবিত্র রক্ত ও দেহের মধ্য দিয়ে। তার তার পবিত্র রক্ত পবিত্র দেহের। রক্ত দেহের মধ্যে দিয়ে। আমি সেই প্রভু যিশুকেই আমি সেই আমি প্রভু সেই যিশুকে প্রভু যিশুকেই আমার জীবনের আমার আমার জীবনের জীবনের একমাত্র প্রভু ও ত্রাণকর্তা বলে স্বীকার করছি ও গ্রহণ করছি। একমাত্র প্রভু একমাত্র প্রভু ও ত্রাণকর্তা বলে স্বীকার করছি ও গ্রহণ করছি। আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস করি বিশ্বাস করি ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়েছেন, ঈশ্বর প্রভু যিশুকে ঈশ্বর উঠিয়েছেন, প্রভু যিশুকে উঠাইয়াছেন, তাই আমার পরিত্রাণ সম্পূর্ণ হয়েছে। তাই আমার তাই আমার পরিত্রাণ পরিত্রাণ সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হয়েছে। এখন খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য আমি ধার্মিক। এখন খ্রিস্ট এখন খ্রিস্ট যিশুতে যিশুকে ঈশ্বরের জন্য আমি ঈশ্বরের জন্য ধার্মিক। আমি ধার্মিক। আমার নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমার আমার নাম নাম জীবন জীবন পুস্তকে পুস্তকে লেখা লেখা হয়েছে। হয়েছে। এখন থেকে এখন থেকে এখন থেকে পাপ মন্দতা অভাব অনটন রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। মন্দতা রোগ পীড়া ব্যাধি এখন অভাব থেকে পাপ আমার মন্দতা অভাব জীবনের, অনটন রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। কেবলমাত্র ক্রুশে হত পুনরুত্থিত কেবলমাত্র ক্রুশে হতে কেবলমাত্র ক্রুশে পুনরুত্থিত হত পুনরুত্থিত খ্রিস্ট যিশুই আমার জীবনের প্রভু। খ্রিস্ট যিশুই খ্রিস্ট আমার জীবনের যিশুই প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু, ধন্য যিশু নামে। যিশু, যিশুর আমেন, নামে চাই। আমেন। আমেন আমেন। আমেন। আসুন আমরা প্রভু যিশুর দেহ রক্ত আমরা গ্রহণ করতে যাব, তার আগে আসুন আমরা স্মরণ করি, প্রভু যিশুকে তাকাই, ক্রুশের দিকে তাকাই, যে তার দেহ আমাদের জন্য কি করেছে, তার রক্ত আমাদের জন্য কি আশীর্বাদ নিয়ে এসেছে, আমরা সেটাই স্মরণ করি। আসুন আমরা প্রার্থনা যাই। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি এত ভালো, এত সুন্দর, আমাদের প্রতি এত ভালোবেসেছো, এত ভালোবেসেছো, এত ভালোবেসেছো। এবং শুধু ভালোবাসনি, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভু তুমি সব করেছো। হালেলুয়া। তোমার প্রিয় পুত্রকে দিয়ে দিয়েছো, সেই প্রিয় পুত্র প্রভু যিশু তার দেহ উৎসর্গকরণের মধ্য দিয়ে আমাদের সকল প্রকার রাগ, সকল প্রকার টেনশন, চিন্তা, অভাব অনটন, সকল প্রকার শাস্তি, অভিশাপ প্রভু যিশু তুমি নিয়ে নিয়েছো। তোমার দেহের মধ্য দিয়ে তুমি আমাদের সকল প্রকার পাপের ব্যবস্থা, মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করেছো। আমরা এখন খ্রিস্ট যিশুতে ঈশ্বর দেশে স্বাধীন, এবং তোমার রক্ত আমাদের সকল প্রকার পাপ থেকে, পাপের অবস্থা থেকে, পাপের প্রবণতা থেকে মুক্ত করে দিয়েছে। হালেলুয়া। প্রভু যিশু, তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তোমার রক্ত যেন আমরা পান করছি, আমাদের মধ্যে প্রবেশ করছে, তোমার ডিএনএ প্রবেশ করছে। ডিএনএ মানে তোমার স্বভাব, তোমার স্বভাব আমাদের স্বভাব হয়ে যাচ্ছে। আমরা সেই স্বভাবে আমরা আকর্ষিত হচ্ছি, তোমার জীবনে আমরা আকর্ষিত হচ্ছি। আর সেই জীবন শান্তি এবং প্রেমের জীবন। হালেলুয়া। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার দেহ রক্তের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে এখন তোমাতেই সুরক্ষিত এবং সংরক্ষিত করেছো।
আমাদের মুদ্রাঙ্কিত করেছে অনন্তকালের জন্য। হালেলুয়া। আমাদের নির্দোষ নিষ্কলঙ্ক পবিত্র করেছে, কারণ এখন আমরা খ্রিস্ট যিশুতে আছি, তাই আমাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। প্রভু, তাই আমরা আশীর্বাদের সেই তোমার দেহ রক্ত গ্রহণ করছি, স্পিরিচুয়াল বডি অ্যান্ড ব্লাড, আর তা দিয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের মধ্যে যিশুর জীবন প্রবাহিত হচ্ছে, জয়ী লাইফ প্রবাহিত হচ্ছে, অনুগ্রহের পর অনুগ্রহ প্রবাহিত হচ্ছে, আনমেটেড ফেভার প্রবাহিত হচ্ছে, আর আমরা তাতে আনন্দিত, আমরা উল্লাসিত, আমরা উদ্ভাসিত। হালেলুয়া। প্রভু, তোমার দেহ রক্ত তোমারই হাত থেকে গ্রহণ করে তোমার সঙ্গে বসে আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে প্রভু আমরা তা গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিয়ে প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সৌরভ আছো নাকি? সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, তারপরে 121-এর গীত পাঠ করে আমরা শেষ করি। আমি জানি আজকে হিলিং ডে ছিল, হয়তো হিলিং প্রতিদিনই তো হিলিং হচ্ছে। আজকে যদি কেউ অসুস্থ থাকেন, প্রার্থনা সুস্থ হয়ে যাচ্ছেন এক্ষুনি, বলেছি প্রথমেই। দরকার হলে আগামীকালকে আরো বলবো, কিন্তু আসল মানে ফাউন্ডেশন গুলো আমাদের ঠিক করতে হবে। ভিত্তিমূল, একটা বাড়ির যদি ভিত্তিমূল ঠিক না থাকে, সেই বাড়িটা কিন্তু আর্থকোয়েকে নড়ে, ভূমিকম্পে নড়ে যাবে। কিন্তু ভিত্তিমূল যদি ঠিক থাকে তাহলে আর নড়বে না। তখন আপনি যিশুর সঙ্গে, আপনি যিশুর ভালোবাসা ভালোভাবে বুঝতে পারবেন। আগে নিজের পরিবারের ভালোবাসা না বুঝতে পারলে তাহলে হয় না। আমেন। আগে আমেন। নিজে যদি কাপড় না পরতে পারেন, তাহলে অন্যকে কাপড় পরাতে পারবেন না। বাচ্চাকে কাপড় পরাতে পারবেন না। ছোট বাচ্চাকে কাপড় পরাতে গেলে শিখতে হবে। আসুন আমেন। সৌরভ। ইয়েস। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি প্রভু, কারণ তুমি সর্বদা আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে চিরস্থায়ী প্রেমে প্রেম করিয়া আছো প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার প্রত্যেকটা বাক্যের জন্য প্রভু, যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তুমি তোমার সেই বাক্য দিয়ে আমাদেরকে গেঁথে তুলেছো প্রভু। তুমি বলেছো প্রভু যে তুমি আমাদের নাম ধরিয়া ডাকিয়াছো, তুমি আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লিখিয়াছো, তুমি আমাদের ঢাল ও মহা পুরস্কার। তোমার বাক্য জীবন্ত ও কার্য সাধক প্রভু। তুমি বলেছো প্রভু তুমি সর্বদা আমাদেরকে ভালোবাসো প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো প্রভু। তোমারই ধন্যবাদ করি প্রভু, প্রত্যেকটা মুহূর্ত তুমি তোমার সেই বাক্য দ্বারা আমাদেরকে আরো উৎসাহিত করছো প্রভু, প্রত্যেকটা মুহূর্ত সেই বাক্য দিয়ে তুমি আমাদেরকে গেঁথে তুলছো প্রভু। আর তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদেরকে ক্রয় করিয়াছো, যেন আমরা আমাদের দেহে তোমার গৌরব করি প্রভু। ধন্যবাদ করি প্রভু, আমরা যখন যেখানে যাই, যেখানে থাকি প্রভু, যেন প্রত্যেকটা মুহূর্ত তোমার গৌরব করতে পারি প্রভু, তোমার মহিমা করতে পারি, তোমার প্রশংসা করতে পারি প্রভু। ধন্যবাদ, কারণ তুমি আমাদেরকে মনোনীত করিয়াছো প্রভু। তুমি আমাদেরকে প্রভু প্রত্যেকটা মুহূর্ত প্রভু তোমার সেই পবিত্র রক্ত দিয়ে ঘিরে রেখেছো প্রভু। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তোমার বাক্য দিয়ে আরো উপরে উঠতে তুমি সাহায্য করবে, আমরা জানি, আমরা বিশ্বাস করি প্রভু। যতজন এই পার্লামেন্ট অফ গডে আছে প্রভু, প্রত্যেককে প্রভু তুমি এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। প্রত্যেকে যেন আমরা একসঙ্গে মিলে একত্রিত হয়ে প্রভু, প্রত্যেকে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য নিয়ে যেন স্বর্গ পূর্ণ হয় আর নরক শূন্য হয়, এই লক্ষ্য নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। যখন যেখানে থাকি প্রভু, আমরা যেন তোমার নাম মহিমান্বিত করতে পারি। ধন্যবাদ প্রভু, তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনেছো, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আশীর্বাদ করছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে প্রভু, এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন। 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 121-এর গীত পড়ো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইছে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না।
সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদিগকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাদিগকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা আসুন। একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো বাবারা।